তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 11:15। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে মেয়ের স্কুল নেই, বাড়িতে রয়েছে জন্য। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটু নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর একটু অন্য কাজের ঝামেলার জন্য সকালবেলা ভিডিওটা অন করতে পারিনি, এখন থেকেই শুরু করলাম। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে আমি খেয়েছি চিড়ে আর ওরা ভাত খেয়েছে বাঁধাকপি দিয়ে। আর আজকে পাবদা মাছ নিয়েছি। আজকে যে পাবদা মাছ নেওয়া হয়েছে, তার পাবদা মাছটা কেটে ভাজাও হয়ে গেছে অলরেডি। আর ওখানে আছে ভাত, আর এখানে আছে বাঁধাকপি। বাঁধাকপিটা একটু বেশি করে করেছি, সকালবেলা ভাত দিয়ে খেয়েছে আর একটু দুপুরের জন্য রেখে দিয়েছি। আর এই যে এখন একটু মাছ ভাজা খাচ্ছে, স্কুল নেই তো বাড়িতে রয়েছে, তাই বললো মা একটু মাছ ভাজা দাও খাবো, তাই এই যে দিয়েছি খাচ্ছে। আর এই তো মাছ ভাজা হয়ে গেছে, মাছের আজকে ঝালই করব। আর ওখানে একটু মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে একটু মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, একটু বড়া করব, এই হচ্ছে রান্না। আর কালকের এখানে একটু ডাল আছে, এটা গরম করব। ডাল, বড়া ভাজা আর বাঁধাকপি, মাছের ঝাল, এই দিয়ে হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই, পরে দেখা হচ্ছে। আর এই যে পাবদা মাছটা খুব পছন্দের, তার জন্য খাচ্ছে। আর আজকে স্কুল নেই, আজকে সবার বরাত না, কালকেও তো বন্ধ। কালকে কিসের বন্ধ? কালকে কার জন্য একটা জন্মদিন তাই। ও, যাই হোক, 2 দিন বন্ধ আছে স্কুল। ছবি আঁকছিল এত সময়। চলো পরে আসছি। মাছ তো ভাজা হয়ে গেছে দেখলে, মশলাটা করে নিয়ে এবার। দিয়ে দিয়েছি মশলা, আর কাজু পোস্ত এসব দিয়ে করেছি, মরিচ আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি তোমার হচ্ছে ইয়ে দিয়ে দিলাম, 2টো রসুন দিয়েছি। এই হচ্ছে মশলা। আর বেশি পাতলা করবো না, পাতলাই তো খাই সবসময়, তাই ছেলে মেয়ে দুজনেই বললো মা একটু আজকে ঝাল মতন করো, এইসব দিয়েই করছি। আর থাক না, পাবদা মাছগুলো খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজ, খুব বেশি বড়ও না। একটু ভেজে নিয়েছি, ভেজে না নিলে ভালো তো লাগে না, জানোই তো, একটু কড়া করে ভেজে নিই, এই আর কি। আর সকাল থেকে তো শুরু করতে পারিনি, কিছু দেখাতেই পারিনি, তার ভাবছি দুপুর থেকেই তো শুরু করেছি, যতটা মানে সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মোটামুটি হয়ে গেছে তো রান্না, খুব বেশি ঝামেলাও ছিল না, বাঁধাকপি করেছি আর মাছের ঝোলটা করা হয়নি, বড়াটা ভাজবো, হয়ে যাবে। আর কুমড়োগুলো না আজকে সব নামিয়েছি, এত গরম পড়ে গেছে, হট করে ভীষণ গরম পড়ে গেছে, তার জন্য মোটা কম্বল না গায়ে দেওয়া যাচ্ছে না, তা ওইগুলো বের করে দিয়েছি। এগুলো হচ্ছে পোষা করবো, অত বড় কম্বল তো ধোয়া যাবে না। একটু হালকা একটু তেল ছাড়লেও জল দেবে। তো এই যে মোটা কম্বলগুলো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, এত মোটা কম্বল তো মোটেও কাচা যাবে না হাতে, তা ওই যে হালকা শ্যাম্পু দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে তারপরে তোমার যে এরকম করে যে মুছে মুছে যে পরিষ্কার করে, ওটাও সেই ইউটিউবেতেই দেখেছি, জাস্ট ওইটা খুব সুবিধা হয়েছে আমার, আগেরবারও করেছি এবারও করব, ওইভাবেই পরিষ্কার করব। তার জন্য এখানে রেখে দিয়েছি, নিচে লেপ আছে আর 2টো বড় বড় কম্বল আছে, এইটাই করব, তার জন্য রেখে দিয়েছি। তা আজকে হবে না, আজকে এমনিও বেলা হয়ে গেছে, কালকে এটা করব। তা কালকে যখন করব অবশ্যই তোমাদেরকে দেখাবো কীভাবে করি। এই তো চলো, মশলাটা দিয়ে হয়েও মাছের ঝোল হয়ে গেছে, আর ডালটাও ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, আর ডালটা খুব ফিনিশিং হয়েছে। আর একটু চালের গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু হিং দিলাম। এরকমভাবে করে খাবে, মুগের ডালে বড়া হেভি লাগে খেতে। তেলটাও দিয়ে দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়েছি না, আর জন্য খাস্তা হবে। এই বড়াটা খেতে সবাই পছন্দ করে, হালকা একটু হিং দিলে না, হিঙের বেশ সুন্দর গন্ধ আসে। আর চালের গুঁড়োটা দিয়েছি, খাস্তাও হবে। আর মাছের ঝোলটাও আমার হয়ে গেছে রেডি, এই যে ঢাকা হয়নি, সবে নামালাম, ভাবছি তেলটা গরম হয়ে যাচ্ছে তো দিয়ে দিই বড়াটা আগে। আর মাছ ভাজা করেছিল, আর সেই কড়াইতেই বসিয়ে দিয়েছি, কড়াইটা ধোয়া হয়নি কিন্তু কালো হয়ে গেছে।
মাছ দিয়ে আবার কষ্ট হবে কেন আজকে। তো রান্না হয়ে গেছে একদম পুরোপুরি। এই যে এখানে আছে পাবদা মাছ, দারুণ হচ্ছে কিন্তু খেতে পাবদা মাছটা। আর এখানে আছে বড়া ভাজা। তোমরা তো মুসুর ডালের বড়া খাও, কিন্তু মুগের ডালের বড়া এরকমভাবে খাবে, খুব ভালো লাগে। একটু চালের গুঁড়ো দেবে আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি লবণ, হলুদ, একটু মিষ্টি আর হচ্ছে হিং স্পেশাল। এই যে বাঁধাকপি। আর এখানে আছে ডাল, কালকের একটু। বড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে বড়াটা। চলো পরে আসছি। ওই যে দুজনে এখানে বসে খাচ্ছি, চেয়ার টেবিলে বসলো না আজকে, এখানে বসেই খাচ্ছে। এই যে এটা রয়েছে বলে বসতে পারলো না, এখানে বসে খাচ্ছে। ভালো হচ্ছে মাথা, চলো বা বাটিতে একটু দই নিয়েছে। রান্নাবান্না কাজকর্ম সেরে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে তো ওদের খেতে দিয়ে, যেহেতু আমি স্নান করতে যাবো লেট হয়ে যাবে, ওর জন্য তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিয়েছি। ওরাও খেয়ে শুয়ে পড়েছে, যেহেতু বাবা হচ্ছে দোকান খুলবে 3টে সাড়ে 3টের সময়, প্লাস মেয়েরও মাস্টার আসবে 5:30টায়। যেহেতু স্কুল নেই তো তার জন্য, অন্যদিন তো স্কুল থাকে, রেস্ট পায় না, তা ওদের খেতে দিয়ে দিয়েছে। বাবাও শুয়ে পড়েছে, দোকানে যাবে তার জন্য, আর মেয়েরও মাস্টার আসবে, একটু রেস্ট পাবে, ওর জন্য দুজনকে খেতে দিয়ে দিয়েছি। ওরা মানে খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর তারপরে আমি স্নান টান করে চলে এসেছি খেতে। ঠাকুরে একটু নাম টাম করলাম, করে তারপরে খেতে চলে এসেছি। আমি স্নান করতে গেলে না অনেক লেট হয়ে যাবে ওদের, ওর জন্য ওরা একদমই বিশ্রাম রাখবে না। তা ভাবলাম ওদের খেতে দিয়ে যাই, ওদেরও খাওয়া যাবে, আর নীলবিটি স্নানটা করে সেরে নেবো। সকালে একবার করেছি, তাও এখন একটু করলাম, রান্নাবান্না করেছি, তারপরে ঘরটাও ঝাড় দেওয়া মোছা যেমন একটা লাগে। আর মানে গরমও পড়েছে, ওই জন্য ভাবলাম একটু স্নান করে আসি। আমি তো 2বার করেই স্নান করি। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি। এখন ভাত নিয়ে নিয়েছি। এখানে আছে মাছের ঝোল, বড়া ভাজা, বাঁধাকপি, আর ওখানে আছে দই। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি একটু ছাদে। আর তোমরা তো জানো ছাদে একটু খাওয়া দাওয়া পরে আসি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমাদের গাছে দেখো কত বোল হয়েছে, এই দেখো আম গাছে বোল হয়েছে, ঠিক আছে, অনেক বোল হয়েছে আম গাছে। আর ধান গাছ দেখো লাগানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে। সব লাগানো হয়ে গেছে। আর ছাদে জামা কাপড় নিয়ে চলে গেছি আগেই, আর সব রয়েছে জায়দের। এদিকটাও হয়েছে দেখো, এই দেখো অনেকগুলো গাছ আছে, অনেক গাছ আছে আমাদের। আর আমরা গাছের পাতা সব পড়ে গেছে আবার, কিন্তু মানে মনে হচ্ছে কি গাছ একদম মরে গেছে, কিন্তু না, আবার পাতা বেরোবে। অনেক বোল হয়েছে। আমি এসছি অ্যাকচুয়ালি, জামা প্যান্ট তো নিয়ে গেছি, খোসাগুলো রয়েছে, খোসাগুলো 2-3 দিন হয়েছে তো শুকিয়ে গেছে। সুন্দর দেখো সব বিভিন্ন কালারের গোলাপ, অনেক রঙের আছে গোলাপ। একটা কালার দেখো হলুদ, হলুদগুলো দারুণ লাগছে। একটা হালকা কালার বেরিয়েছে, কি সুন্দর। এগুলো আবার করে এসছে নতুন, আবার করে এসেছে এগুলোই। চলো নিচে যাই খোসাগুলো নিয়ে, এদিক থেকে ভালো দেখা যাবে। দেখো
আর এই যে তেল করেছিলাম এগুলো রোদে দিয়েছি, যদি ছেলে গাছে গোড়ায় দেয় তো দেবে, যেহেতু এখানে রয়েছে অনেক কিছু। তো বললো শুকাক তারপর দেখা যাচ্ছে, দিয়ে তো রেখেছি। চলো, খোসাগুলো শুকিয়ে গেছে, 4-5 দিন ছিল আর কি। এগুলো লাগিয়ে দিলে না আবার গাছ হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কি করছো? আমি কিন্তু চাউমিন বানাতে চলে এসেছি রান্নাঘরে, আর সব রেডি করে নিয়েছি। এই যে সবজি কেটে নিয়েছি এখানে, আর হালকা একটু গরম জলে ভিজে রেখে দিয়েছি, আর ডিম দুটো দিয়ে করবো। কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি। অনেকদিন চাউমিন খায় না, তাই ভাবলাম একটু আজকে চাউমিন করি বিকেলবেলা। আর আমি চাউমিনটা কিন্তু সাদা তেল দিয়েই করি, সরষের তেল দিয়ে ভালো লাগে না খেতে, সাদা তেল দিয়ে ভালো লাগে। একটু পেঁয়াজ দিলাম। চলো চাউমিনটা করে নিই, পরে দেখা হচ্ছে। সবজিগুলো দেখো সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। আর আজকে না হলুদ দেবো না, আজকে হলুদ ছাড়াই করবো। তোমরা কি সন্ধ্যাবেলা টিফিন করছো কমেন্ট করো। আমি তো সন্ধ্যাবেলা চাউমিন বানাচ্ছি। আর যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার কিন্তু পাশে থেকো আর ভালো কমেন্ট করো। মনটা তাহলে কী বলতো ভীষণ ভালো লাগে যে কেউ না কেউ তো করেছে আমার ভিডিওটা দেখে ভালো কমেন্ট, ভীষণ ভালো লাগে। তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এত কাজকর্মর মধ্যে দিয়েও যে ভিডিওগুলো বানাই তোমাদের জন্যই, তার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আর ভালো কমেন্ট করো, তাহলে মনটা ভীষণ ভালো লাগে আর আগ্রহ থাকে যে না একটা ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। প্লিজ তোমরা বেশি করে ভিডিওগুলো দেখো আর ভালো কমেন্ট করো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর চাউমিনটা তো হয়ে গেছে, হালকা একটু একটু ঝোলঝুলি নিই। একদম রেডি হয়ে গেছে, আর ডিম দিয়েছি, খেতে তো বেশ দারুণ হবে। আর কেনার না মানে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো, ভালো লাগে আর অতটা অসুবিধা কিন্তু হয় না। চলো রেডি, একদম গুছিয়ে নিই। দারুণ হয়েছে কিন্তু দেখো। চাউমিন খেয়ে পড়তে বসেছে, আর পড়াগুলো হয়ে গেলেই আমি ধরে নেব। আর রাতে খুব একটা কাজ নেই, কয়েকটা জামা প্যান্ট আছে সেগুলো ভাঁজ করব, আর রাতে শুধু ভাত করব। মাছের ঝোল আছে, বাঁধাকপিটা শেষ হয়ে গেছে, আলু সেদ্ধ দেবো আর মাছের ঝোল দিয়ে রাতে খাবার তো হয়ে যাবে ওটা। পড়াগুলো হয়ে গেলেও ধরে নেবো, ধরে নিয়ে তারপরে আমি যাবো রান্নাঘরে। 15টার দিকে এখন ভাত বসাবো, এখন বাজে 8:25, তো একটুখানি পরেই ভাতটা বসাবো। আর ভাতটা বসিয়ে দিয়ে জামা প্যান্টগুলো ভাঁজ করে নেবো, খুব একটা এখন আপাতত চাপ নেই। আর চাউমিন খেয়েছি সেই বাসনগুলো মেজে নিয়েছি একবারে, ওই জন্য খুব একটা ঝামেলা নেই। ভাত বসাবো, রাত্রে খাওয়া দাওয়ার পরে মাজা ধোয়া করবো, হয়ে যাবে, যেটুকু থাকবে বাসন। আর সকালে তো আবার মাস্টার আসবে, তাই তো দিদিমণি আসবে সকালে, আর বিকেলে সংস্কৃত। তো চলো ওর পড়াটা ধরে নিই, পরে দেখা হচ্ছে। রাতে খাবার দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে ওরা, আমি পরে বসবো। তা খাওয়া দাওয়া মাজা ধোয়া সমস্ত কাজ কমপ্লিট। আর মেয়ে একটু ফেস ওয়াশ করলো মুখে, দুপুরবেলা দেয়নি তাই রাতে একটু ফেস ওয়াশ করলো, ক্রিম মাখি শোবে। আর দেখো সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট। দেখো মাজা ধোয়া, গ্যাস ট্যাস মোছা, টেবিল মোছা, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা।